অবশেষে সবাইকে না জানিয়ে শুভ কাজটা কিন্তু করেই ফেললাম। শুভ কাজে কেন এত দেরি? কাজই ডাকো, চলো করি বিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার ছোটবেলার বান্ধবী, মানে এত ছোট বয়স থেকে আমার বান্ধবী, বা এত 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 বেশি ক্লোজ একটা ফ্রেন্ডের বান্ধবী, দূরও কি বলতেছে, আমি আসলে মানে এত বেশি নার্ভাস আর এত বেশি, মানে আমি কি ভয়েস ওভার করবো আমি কিছু বুঝতে পারতেছি না। মানে বান্ধবীটা হচ্ছে আমার সেই ছোট্টবেলার, মানে ওকে ধরতে গেলে কুলে পিঠে করে মানুষ করছি আমি নিজে। যাই হোক, সেই বান্ধবীর আজকে বিয়ে হয়ে যাচ্ছে। মানে মানে ভয়েস ওভারটা যখন দিব, মানে আমার যে কি পরিমাণে খারাপ লাগতেছে বলার মতো না। তার বিয়ে কিন্তু অনেক দিন আগে হয়ে গেছে, আর ভিডিওটা আমি আপলোড দিতেছি তাও প্রায় 1 মাস পরে। যাই হোক, নিজের ক্লোজ বা যাকে আপনি অনেক বেশি ভালোবাসেন, তখন যদি কেউ মানে তার বিয়ে হয়ে যায় বা তার সে অনেক বেশি দূরে চলে যায়, তখন বুঝবেন যে আসলে আমি এখন যে ভয়েস ওভারটা দিতেছি আমার অবস্থাটা কেমন। মানে তাকে দেখতে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল, কিন্তু মানে তাকে দেখে আমি আমার চোখের পানি কন্ট্রোল করে রাখতে পারছিলাম না। তাকে দেখে সবাই মাশাল্লাহ লিখতে একদমই ভুলবেন না। আর এখানে আমার সব ফ্রেন্ড বান্ধবী সবাই কিন্তু শাড়ি পরে আসছিল, আমি একা বোরকা পরে আসছিলাম। মানে তাকে বোর সাজে দেখে আমার শুধু সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে, যে আমরা তখন কত ছোট ছিলাম, তখন আমরা হচ্ছে কত মজা করতাম, কত আনন্দ করতাম। ওই যে একটা কথা আছে না, গাঙ্গে গাঙ্গে দেখা হয় কিন্তু বন্ধু বন্ধুতে বা বান্ধবীদের সাথে দেখা হয় না। সে আমার অনেক ক্লোজ একটা বান্ধবী থাকার পরেও তার সাথে কিন্তু আমার আগের মতো কথা হয় না বা আগের মতো কোনো যোগাযোগই নেই। হুট করেই শুনতে পারি যে তার নাকি আজকে বিয়ে, আর আমার চোখের দিকে কেউ তাকায়ও না। মানে আমি এত, মানে আমি তার দিকে তাকাইলে আমার শুধু কান্না চলে আসতেছিল, আমি জানি না কেন, আমি জানি না যে কিসের জন্য এমন হচ্ছিল, বাট তাকে দেখে আমার খুবই ভালো লাগতেছিল, প্লাস একটু খারাপও লাগতেছিল যে এত ভালো ফ্রেন্ডশিপ আমাদের, এখন তার বিয়ে হয়ে যাবে, সে এখন অন্যের ঘরে চলে যাবে, অন্যের ঘরে যে সংসার করবে, হয়তো বা আমাদের ফ্রেন্ডশিপ আর আগের মতো থাকবে না। আসলে মেয়েদের জীবনটা এমন খুবই অদ্ভুত। 16 থেকে 20 বছর থাকি মা বাবার ঘরে, আর একটা সিগনেচার বা 1 ঘন্টার পর আমরা হয়ে যাই অন্য কারোর। আমাদের জীবনে যদি আমাদের স্বামী ভালো না থাকে, ননদ শাশুড়ি শ্বশুর যদি এরা ভালো না হয়, তাহলে কিন্তু একটা মেয়ের বিবাহিত জীবন নষ্ট করার জন্য এরাই সব থেকে বেশি দায়ী, বা এরাই বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটা মেয়ে যখন তার বাবার ঘর থেকে তার শ্বশুর বাড়ি যায়, সে কিন্তু অনেক আশা নিয়ে বা ইচ্ছা নিয়ে বা ভালোবাসা যাই বলেন না কেন, এক বুক স্বপ্ন নিয়ে কিন্তু যায়। তারপরে তার শ্বশুর শাশুড়ি বা তার জামাইটা যদি ভালো না হয়, তাহলে একটা মেয়ের জীবন কিন্তু ওখানে নরকে পরিণত হয়ে যায়। একটা মেয়ে কবুল বলার 1 সেকেন্ড আগেও কিন্তু সে তার বাবা মা থাকে, কিন্তু কবুল বলার পরপরই সে কিন্তু তার আর বাবা মা থাকে না, সে হয়ে যায় তার স্বামীর। আর একটা সিগনেচারে কিন্তু পুরো দুনিয়ার কাছে সে তার স্বামীর বলে প্রমাণিত হয়ে যায়। যারা নতুন বিয়ে করছেন বা করেছেন, আপনারা হয়তো বা আমার ছোট কিংবা বড় হবেন, ছোট বোন হিসেবে বা বড় বোন হিসেবে একটা অ্যাডভাইস আপনাদেরকে দিতে চাই। বিয়ে তো একদিন না একদিন করবেন, কিন্তু দেখবেন আপনার কোনো কথায় আপনার স্ত্রী বা আপনার ভালোবাসার বউটি যেন কষ্ট না পায়। সে কিন্তু এক বুক স্বপ্ন নিয়ে বা আশা নিয়ে আপনাকে বিয়ে করেছে, আপনার কাছে গেছে, আপনার দায়িত্ব তাকে আগলে রাখা। কোনো ভুল ত্রুটি হলে সেটা নিজেদের মধ্যে সলভ করার চেষ্টা করা। একটা মেয়ে যখন তার বাবার ঘর থেকে শ্বশুর ঘরে যায়, সেই মেয়েটাই বুঝবে এটার ফিলিংস কেমন। নিজের চেনা পরিচিত সব জায়গা, সব মানুষ যখন এক পলকে অপরিচিত হয়ে যায়, সেই কষ্ট আপনারা ছেলেরা কখনোই বুঝবেন না। খান বলতে পারো জান্নাত, তুমি অনেক ভালো ড্রামা করতে পারো। ড্রামা কিছুই না ভাই, এটা বাস্তব জীবন, এটা বাস্তবতা, এটা আপনাদেরকে মেনে নিতেই হবে। বাবার ঘর থেকে শ্বশুর ঘরে যাওয়ার বিষয়টা বা সময়টা কিন্তু একদিনে বা 1 ঘন্টাই হয়নি, এটা একটা বাবার পরিশ্রমের ফল। একটা বাবা মা তার সন্তানকে তিলে তিলে বড় করে সারা জীবনের জন্য অন্য একটা ছেলের হাতে তুলে দেয় ভরসা করে। আমি সকল ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, তারা যেন তার বউকে বা স্ত্রীকে এত বেশি ভালোবাসে যেন পুরো পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়। বিয়ে করিনি তো কি হয়েছে, বিয়ের অনেক কিছুই জানি,
আজকে আর কিছু ভয়েস ওভার দিতে ভালো লাগছে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।